নখের শব্দ থেমে গেল ঠিক সেই মুহূর্তে যখন মিস্টার হোয়াইট তার তৃতীয় ইচ্ছা করলেন। মিসেস হোয়াইট দরজা খুলে দেখলেন বাইরে শুধু ফাঁকা রাস্তা, কেউ নেই। মিসেস হোয়াইট অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, বাইরে তাকিয়ে অন্ধকার রাস্তার দিকে। তিনি বুঝতে পারছিলেন না কি হলো। এতক্ষণ এত জোরে জোরে নক করছিল কেউ, আর এখন কেউ নেই। কোনো পায়ের শব্দ নেই, কোনো ছায়া নেই, শুধু ঠান্ডা বাতাস আর শূন্য রাস্তা। তিনি একটা দীর্ঘ করুণ আর্তনাদ করে উঠলেন, তারপর মেঝেতে বসে পড়লেন, মাথা দুই হাতে ঠেকে। মিস্টার হোয়াইট ধীরে ধীরে নিচে নামলেন, স্ত্রীর পাশে গিয়ে বসলেন, কিন্তু তার মুখে কোনো স্বস্তি ছিল না, কোনো কষ্টও ছিল না, শুধু একটা ক্লান্ত ফাঁকা দৃষ্টি। তিনি জানতেন কি করেছেন তিনি। যখন নখের শব্দ বাড়ছিল, যখন মিসেস হোয়াইট ছিটকিনি খুলছিলেন, ঠিক সেই মুহূর্তে তার মাথায় একটা ভয়ঙ্কর ছবি এসেছিল। 10 দিন আগে কারখানার যন্ত্রে যা হয়েছিল হারবার্টের সাথে, যে শরীরটা তিনি শুধু কাপড় দেখে চিনতে পেরেছিলেন, আর সেই শরীরটাই এখন তাদের দরজার বাইরে অন্ধকারে নক করছে। তিনি বাদরের হাতটা আস্তে নিলেন আর শেষ ইচ্ছাটা করেছিলেন। কি ইচ্ছা করেছিলেন সেটা তিনি কখনো স্ত্রীকে বলেননি, গল্পেও সেটা সরাসরি বলা নেই, কিন্তু সবাই বোঝে। তিনি ইচ্ছা করেছিলেন হারবার্ট আবার চলে যাক, আবার ফিরে যাক যেখান থেকে এসেছিল। দুই ইচ্ছার মধ্যে একটা ভয়ঙ্কর পার্থক্য ছিল। মিসেস হোয়াইট চেয়েছিলেন তার ছেলেকে ফিরে পেতে, যেমন ছিল ঠিক তেমন, হাসি খুশি জীবন্ত, তার সেই চেনা ছেলেটা। কিন্তু বাদুরের হাত কথা শোনে না অনুভূতির, সে শুধু শব্দ শোনে, ফিরে আসুক, মানে যেভাবেই হোক ফিরে আসা। 10 দিন কবরে থাকা একটা শরীর, যন্ত্রে ছিন্ন ভিন্ন হওয়া একটা শরীর, তেমনভাবেই ফিরে আসা, আর সেটাই দরজার বাইরে দাঁড়িয়েছিল। মিস্টার হোয়াইট জানতেন এটা, আর তাই তিনি থামাতে চেয়েছিলেন স্ত্রীকে, কিন্তু থামাতে না পেরে তিনি নিজেই তৃতীয় ইচ্ছাটা ব্যবহার করলেন, সবকিছু আবার আগের মতো করে দেওয়ার জন্য, সেই জিনিসটাকে আবার পাঠিয়ে দেওয়ার জন্য যেখান থেকে এসেছিল। ডব্লিউ জেকবস এই গল্পটা লিখেছিলেন 1902 সালে। আজও এই গল্প হরর স্টোরির সংকলনে জায়গা পায়, কারণ এর ভয়টা শুধু ভূত বা অন্ধকারে নয়, এর ভয়টা একটা সহজ সত্যির মধ্যে। আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষ ফিরে আসুক, আমাদের ইচ্ছা পূরণ হোক, ভাগ্য আমাদের পক্ষে থাকুক, কিন্তু আমরা ভুলে যাই নিয়তির সাথে জোর করে খেলতে গেলে সেই খেলায় কোনো নিয়ম তোমার পক্ষে থাকে না। মিসেস হোয়াইট চেয়েছিলেন তার ছেলে ফিরুক, কিন্তু যা ফিরে আসছিল সেটা তার ছেলে ছিল না, সেটা ছিল তার ইচ্ছার দাম। তোমার জীবনে কি এমন কোনো ইচ্ছা আছে যেটা তুমি যে কোনো কিছুর বদলে পূরণ করতে চাও? একটু থামো, ভাবো, কারণ কিছু কিছু চাওয়া পূরণ না হওয়াই ভালো।